জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনূস। তার আগমনকে ঘিরে বিএনপি ও জামায়াত নিউ ইয়র্কের বিমানবন্দর, হোটেল এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে গণজমায়েতের ঘোষণা দিয়েছে। অপরদিকে আওয়ামী লীগ সমর্থকরাও পাল্টা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে কনস্যুলেট অফিস। প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় পুলিশ, মেয়র অফিস এবং ফরেন সার্ভিসকে বাড়তি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে নিউ ইয়র্কে বাংলাদেশের কনস্যুলার জেনারেল অফিস। কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, অনুমতি ছাড়া কনস্যুলেট প্রাঙ্গণ বা এর আশেপাশে কোনো সমাবেশ বা বিক্ষোভ বেআইনি গণ্য হবে। তিনি সতর্ক করে বলেন, যদি কেউ সহিংসতায় জড়ায় তাহলে তাদের গ্রিন কার্ড বাতিল করে দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। ডক্টর ইউনূসের সফরের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের সহ কয়েকজন শীর্ষ নেতা রয়েছেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন এক ঐক্যের ইঙ্গিত দিচ্ছে। ২৬ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন, যেখানে গণ অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক সংস্কার, অবাধ নির্বাচন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এছাড়া ডক্টর ইউনূস জাতিসংঘ সাইডলাইনে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। তার প্রস্তাবেই ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন বসছে, যেখানে প্রত্যাবাসন নিয়ে কার্যকর পরিকল্পনার প্রত্যাশা করা হচ্ছে। কনস্যুলেট অফিস জানিয়েছে, ডক্টর ইউনূসের নিরাপত্তার দায়িত্বে যুক্তরাষ্ট্র প্রশাসন থাকলেও রাজনৈতিক সহিংসতা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।